নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে ডানা বাই গৌরী। আমি আবারও আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো চিচিঙ্গার তড়কা। হ্যাঁ বন্ধুরা, এরকম চিচিঙ্গার তড়কা থাকলে ভাত বা রুটি বা পরোটার সাথে কিন্তু কিছুই লাগবে না। এর স্বাদ কিন্তু দুর্দান্ত রকমের ভালো হয়। চলুন তাহলে দেখে নিই আমি এই চিচিঙ্গার তড়কা কিভাবে বানাই। চিচিঙ্গার তড়কা রেসিপি বানানোর জন্য আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, মুগ ডাল ছোট এক কাপের অর্ধেক, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, দুটো ডিম। চিচিঙ্গাগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব এবং মুগ ডালগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। ডাল সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। এখানে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। ডাল আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল সেদ্ধ হতে মিডিয়াম আঁচে 15 মিনিট সময় লেগেছে। আমি চিচিঙ্গাগুলোকেও এইভাবে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। সামান্য প্রায় ধরুন অর্ধেক নুন আর অর্ধেক চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি করে কাটা হয়ে গিয়েছে। দুটো ডিম ফাটিয়ে রেখেছি। সামান্য নুন দিয়ে এটাকে ফাটিয়ে নেব ভালোভাবে। আদা পেস্ট করা হয়ে গিয়েছে। চলুন তাহলে এবারে চিচিঙ্গাগুলোকে এবং ডিমটাকে ভেজে নিই। কড়াই চাপিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে নামিয়ে নেব। একই কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হালকা লাল করে আদাটা ভেজে নেব। আদা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। মিডিয়াম আঁচে চিচিঙ্গাগুলো 10 মিনিটের জন্য ভেজে নেব। চিচিঙ্গাগুলো অর্ধেক ভাজা ভাজা
হয়ে গিয়েছে। এবারে এগুলোর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের জন্য ভেজে নেব। চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চামচ মতো ভাজা জিরে দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবারে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভি ফুটে গিয়েছে। এবারে গ্রেভিগুলোকে নামিয়ে আমি তড়কা রেডি করব। তড়কা বানানোর জন্য কড়াইয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 3টে স্লাইস করে কেটে রাখা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবারে তড়কাটাকে নামিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি গ্রেভির উপরে তড়কাটা দিয়ে দিয়েছি। এই রকম দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার তড়কা থাকলে ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।